তিলের নাড়ুর জন্য তিলটাকে ভেজে নিয়েছি। আমরা কিন্তু অনেকেই জানি না যে তিলের নাড়ু কি করে তৈরি করতে হয়, তাই এখানে 250 গ্রাম তিল আছে। প্রথমে তিলটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা দিয়ে তৈরি করব তিলের নাড়ু। এবার নাড়ু তৈরি করার জন্য এখানে গুড় বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব, আর যতক্ষণ না একটু আঠালো হচ্ছে ততক্ষণ এইভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে অনবরত নাড়ব আর গুড়টাকে একটু ঘন করে জাল করে নেব। তিলের নাড়ুটাকে আমি দুভাগে করব, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে আর নাড়ুটাকে ভালো করে পাকাতে পারবো না। তাই আমি এখানে প্রথমে অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটা এখানে ঢেলে নিয়েছি। এখানে তিলের মধ্যে জাল করা গুড়গুলোকে দেব আর এইরকম ভাবে নেড়ে নেড়ে নাড়ু তৈরি করার জন্য রেডি করে নেব। এবারে খুন্তিটাকে দিয়ে ভালো করে নাড়ব। আর সামান্য একটু গুড় দেব। এইবারে এটাকে একটু ভালো করে নেড়ে নেব আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হাতের মধ্যে লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে লেগে না যায় নাড়ু তৈরি করার সময়। এই যে একটু ঠান্ডা হলেই কিন্তু নাড়ু তৈরি করা যাবে, গরম অবস্থায় করা যায় না। এইরকম করে আমি নাড়ুগুলোকে বানিয়ে নেব। যেটুকু তিল নিয়েছিলাম সেটুকু তিল দিয়ে কিন্তু এখানে এই অর্ধেকটা তিলের নাড়ু তৈরি হয়ে গেছে। আবার এই গামলাটার মধ্যে বাকি তিলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। আবার এই তিলগুলোকে দিয়ে আবার নাড়ু তৈরি করব। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি গুড়টাকে। গুড় দেব আর এইভাবে নেড়ে নেড়ে এটাকে কিন্তু পাকিয়ে নেব। আবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আবার এগুলোকে দিয়ে নাড়ু তৈরি করে নিচ্ছি। এইদিকে কিন্তু তিলের নাড়ুগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তিনজনে মিলে বানানো হয়েছে বলে সবগুলো সাইজ কিন্তু 3 রকম হয়েছে, একটু ছোট, বড়, মাঝারি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। পুরো 1 প্লেট তিলের নাড়ু তৈরি হয়ে গেছে।